একদিন এক সাধু বাবা তার দুই চেলাকে নিয়ে দূরে কোথাও যাচ্ছিল। এবার রাস্তা যেতে যেতে তার দুজনে খুব ক্লান্ত হয়ে পড়লো, খিদেও পেল। তো কি করবে, ওরা দূরে অনেক দূরে একটা ছোট বাড়ি দেখতে পেল। তো সাধু বাবা তার চেলাকে নিয়ে সেই বাড়িতে গেল এবং দেখলো বাড়ির আশেপাশে প্রচুর ফাঁকা জায়গা পড়ে আছে। বাড়িতে গিয়ে দেখলো বাড়িতে খুব গরিব এক স্বামী স্ত্রী বাড়িতে বসবাস করছে। সাধু বাবা ওই গরিব স্বামী স্ত্রীকে বলল যে আমরা রাস্তায় বেরিয়েছিলাম, খুব খিদে পেয়ে গেছে, আমরা ক্লান্ত হয়ে পড়েছি। তখন সেই গরিব স্বামী স্ত্রী ওদেরকে খুব যত্ন করে খাওয়ালো এবং রাত্রে সাধু বাবা ওদের বাড়িতেই থাকবে বলে প্রোগ্রাম করলো। রাতে গল্প করতে করতে সাধু বাবা জিজ্ঞেস করলো ওই গরিব স্বামী স্ত্রীকে, তোমাদের ঘর চলে কী করে? তখন ওই ভদ্রলোক বলল যে আমাদের একটা গায় আছে, সেই গায়ের দুধ বিক্রি করে আমাদের সংসার চলে। এই বলে সব রাত্রে শুতে গেল। মাঝরাতে ওই সাধু বাবা উঠে ওর চেলাকে নিয়ে ওদের বাড়ি যে গাই ছিল সেই গাইটা নিয়ে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পর ওই চেলার মনে হলো সাধু বাবা এমনটি কেন করলো। তো এইভাবে কয়েক বছর পেরিয়ে যাওয়ার পর ওই চেলা কিন্তু আবার সেই ভদ্রলোকের বাড়ি এলো। বাড়ি এসে দেখলো, চেলা তো ভদ্রলোকের বাড়ি দেখে তো অবাক। ওর বাড়ির সামনে যে ফাঁকা জায়গা ছিল, পুরো জায়গা একদম সুন্দর ফলের বাগানে ভরে গেছে, আর ওই ছোট্ট মাটির বাড়ি বড় বাংলো বাড়িতে পরিণত হয়েছে। বাড়ি গিয়ে চেলা জিজ্ঞেস করলো এই ভদ্রলোককে, আচ্ছা তুমি তো খুব গরিব ছিলে, এরকম কী করে হলো? তখন এই ভদ্রলোক বলল যে আপনারা যে রাত্রে চলে গেছিলেন সে রাত্রে হয়তো আমার গাইটাকেও চুরি করে নিয়ে চলে গেছিলো। তো আমার কাছে তো কোনো উপায় ছিল না, তো আমি কিছু টাকা ধার দেনা করে আমার এই ফাঁকা জায়গার মধ্যে আমি কিছু ফলের বীজ লাগিয়ে দিয়েছিলাম। সেই বীজ থেকে প্রচুর ফলের গাছ হয়েছিল, সেই ফল বিক্রি করে করে আজকে আমার অবস্থা এরকম হয়ে গেছে। যাই হোক, গাইটা থাকলে আমার এসব হতো না, গাইটা চলে গেছে বলে আজকে আমি এত উন্নতি করতে পেরেছি। তো এই গল্পের যে মোরালটা হলো যে কমফোর্ট জোনে থেকে কিন্তু কেউ কোনোদিন উন্নতি করতে পারে না বা কিছু করার চেষ্টাও করে না। তো গল্পটা কেমন লাগলো কমেন্টে অতি অবশ্যই লিখুন। টাটা।